না, মেসেঞ্জার গ্রুপে দিবেন না। কারণ মেসেঞ্জার এখানে আমি সব কিছু শেয়ার করব কাদের জন্য, যারা রেগুলার ক্লাস করবে তাদের জন্যই হচ্ছে সব কিছু। যারা ক্লাস করবে না, যারা শুধুমাত্র ওই ফেসবুকের ভিডিও এবং ইউটিউবের ভিডিওর আশায় বসে থাকবে, তাদেরকে আমরা সকল ইনফরমেশন দিব না। আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন সবাই? জি স্যার। উদ্দেশ্যটা হচ্ছে আমি কাকে হেল্প করব, যে রেগুলার ক্লাস করবে, যে নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দিবে, তাদেরকে আমি সকল ইনফরমেশন দিব। আর যারা রেগুলার ক্লাস করবে না, যারা আশায় থাকবে যে ইয়ে থেকে নিয়ে নিব, ক্লাসে দিবে, ভাইয়া দিবে, ফেসবুক গ্রুপে তো সব কিছু থাকবেই, তারপরে আমাদের মেসেঞ্জার গ্রুপে সব কিছু দিব, কাজে সব কিছুই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবে না। এটা আপনারা কেউ মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন না। এখানে যারা আছেন তারাই এটা মাত্র শুধু পাবেন। জি স্যার। স্যার আবার যদি কেউ রিকোয়েস্ট করে যে চায় তাহলে কি করবো স্যার? বলবেন আমার সাথে যোগাযোগ করতে। আচ্ছা স্যার, ঠিক আছে। এখান থেকে আমি দিচ্ছি আপনাদেরকে, একটু সবুর করেন। এই লিঙ্কটা সবাই শেয়ার ডাউনলোড করবেন। এই লিঙ্ক থেকে সবাই ডাউনলোড করবেন। কপি লিঙ্ক, এই যে মেসেঞ্জার চ্যাট বক্সে দিচ্ছে, আপনাদের যার যার কাছে যে মেসেঞ্জারটা আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, সব আনইনস্টল করবেন আগে। যার কাছে যেটাই আছে, যাদের কাছে জেন কোডিং নাই, জেন কোডিং দরকার যাদের, তারা সবাই, যারা গুগল থেকে যা কিছু নামাইছেন সব কিছু আনইনস্টল করে দিবেন, একদম ফুল আনইনস্টল তো করবেনই। এবং ওই সি ড্রাইভে গেলে একটা ফোল্ডার থাকে না নোটপ্যাড প্লাস প্লাসে, ওটা সহ ডিলিট করে দিবেন। আচ্ছা ভাই। স্যার সি ড্রাইভে কোনটা স্যার বুঝলাম না। আচ্ছা দেখেন, আমি দেখাচ্ছি। আমি আমার নোটপ্যাড প্লাস প্লাস কেটে দিলাম, সব কেটে দিলাম। জি স্যার, কেটে দিয়ে দেখাই দিন। এই হচ্ছে, জি একটু দেখাই দিলে ভালো হয়। আমি আগে আমার নোটপ্যাড প্লাস প্লাসটাকে ই করি, আনইনস্টল করে নিই। দাঁড়ান, কন্ট্রোল প্যানেলে যাব। এগুলো তো আমরা সবাই পারি কীভাবে একটি অ্যাপসকে আনইনস্টল করতে হয়। আমি আবার ক্যাটাগরিতে যাই, এ দেখেন প্রোগ্রাম, আনইনস্টল প্রোগ্রাম। এখান থেকে এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটাকে আমি কি করব, আনইনস্টল করব, একদম ফুললি আনইনস্টল। ওকে, চলে গেছে। বাট দেখেন আমার সি ড্রাইভে গিয়ে, এ হচ্ছে আমার লোকাল ডিস্ক সি, প্রোগ্রাম ফাইল 86। আমরা 86 এবং 40, যারা 64 বিট অপারেটিং সিস্টেম চালান, যারা 64 বিট অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ চালাচ্ছেন, তাদের সব ম্যাক্সিমাম ফাইল, যারা 64 বিটের সফটওয়্যার ইনস্টল করেন, সবগুলো সফটওয়্যারের থাকে হচ্ছে প্রোগ্রাম ফাইলে। আর যে সফটওয়্যারগুলো হচ্ছে আপনার 86 বা 32 বিট, 86 অথবা 32 বিট, সবগুলো থাকে প্রোগ্রাম ফাইলের 86 ফোল্ডারে। এখানে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা ফোল্ডার আছে, এটাকে আপনাদের এখান থেকে ডিলিট করে দিবেন। এই যে ডিলিট, কন্টিনিউ, ট্রাই এগেইন। আর যারা 64 তাদের কাছে তো ওইখানেই শেষ নাকি? হ্যাঁ, না না, তাদেরটা ওইখানে শেষ না, তাদেরটা হবে না। এখান থেকে সব ডিলিট করে। 32 বিটেরটা কি করব স্যার? আমার তো ল্যাপটপ তো 32 বিটের। আচ্ছা, আপনি আপনারটাই দিব, আমি 32 বিটেরটাই দিব। এটাকে আমি কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করব, সরি, একদম ফুললি ডিলিট করব, এখান থেকে কিচ্ছু থাকবে না। ডিলিট হচ্ছে না, দেখেন তো, নোটপ্যাড প্লাস প্লাস, কন্ট্রোল শিফট ডিলিট। ট্রাই এগেইন। আচ্ছা, কম্পিউটার রিসেট মারলে স্যার এটা ডিলিট হয়ে যাবে, এভাবে ডিলিট হবে না। আচ্ছা, ডিলিট করব, করেই ছাড়বো। ডিলিট হয়েছে? জি স্যার। এখন আপনি এটা, আচ্ছা স্যার, আগে ডিলিট করি, তারপরে দিয়েন স্যার লিংকটা। তারপরে হয়তো একবার ট্রাই করব। ডিলিট করেন। আচ্ছা করেন, আমি প্লাগইনস থেকে এই প্লাগইনসটাকেও ডিলিট করব, সব ডিলিট করে দিচ্ছি। এখন এটাকেও ডিলিট করব। আচ্ছা, এটা যদি ডিলিট নাও হয় সমস্যা নেই, তার ভিতরে তো আমার কোনো ফাইল নাই। দেখছেন নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে কিন্তু কিছু নাই। আমি এখন সব কেটে দিলাম। আমার নোটপ্যাড প্লাস প্লাস থাক, বাট ভিতরের কিন্তু কোনো কিছুই নাই। দেখেন আমি যখন সি ড্রাইভে যাচ্ছি, প্রোগ্রাম ফাইল 86, নোটপ্যাড প্লাস প্লাসে কিছু আছে? কিচ্ছু নাই, একদম ফাঁকা করে ফেলেন সব।
সবাই করেন, তাড়াতাড়ি করেন। জি ভাইয়া করে ফেলছে। সকলেরটাই হয়েছে? জি আচ্ছা, সবাই আওয়াজ দেন, কে কে করেছেন আওয়াজ দেন, আর কার কার হয়নি সেও আওয়াজ দেন। স্যার আমি বুঝতেছি না আমার ল্যাপটপে কি শেয়ার করবো স্ক্রিনটা, আমার একটু ফিজিক্যালি একটু দেখা দিলে ভালো হইতো। কি বলেন, একটা ফোল্ডার ডিলিট করতে পারেন না? আগে আনইনস্টল করতে হবে, প্রথমে আনইনস্টল করতে হবে, তারপর ডিলিট করতে হবে। আনইনস্টল করতে হবে। সবার আগে আনইনস্টল করতে হবে। স্যার কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করে দিছি। এরপর এখন আপনি ওই যে আপনার সি ড্রাইভে যান। সি ড্রাইভ কোনটা এটাও তো জানি আমরা নাকি? এই যে লোকাল ডিস্ক সি, জি স্যার যান সেখানে যান। পাইছি। প্রোগ্রাম ফাইলস আছে, সবাই 86 সবাই একটা সবাই আছে করেন আমার কাছে। তাড়াতাড়ি। আজান হচ্ছে। স্যার কন্ট্রোল প্যানেলে গিয়ে স্যার কোন জায়গা থেকে ইনস্টল করতে হবে এটা অপশনটা কি? ভাই কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করতে পারেন না আপনি? হায় আল্লাহ, কি বলেন? কন্ট্রোল প্যানেলে যান। আমাদের উইন্ডোজ 7 আর উইন্ডোজ 10 সবই কিন্তু একই। কন্ট্রোল প্যানেল থেকে যে প্রোগ্রাম ফাইল, এখানে আনইনস্টল অ্যান্ড প্রোগ্রাম, আনইনস্টল এ প্রোগ্রাম, এখান থেকে যেটাকে ধরবেন, মোজিলাকে করতে চান আনইনস্টলে ক্লিক করেন, হয়ে যাবে। যাকে করতে চান তাকে ধরেন, ধরে আনইনস্টল করে ফেলেন। দেখেন আমি এই যে একটাকে আনইনস্টল করছি, জ্যাম্প। স্যার আপনার মাইক্রোফোন অফ। আমি ভাই একটু কেউ বলো তো এই কন্ট্রোল প্যানেলে গিয়ে কিভাবে আনইনস্টল করব, আমি তো পাইতেছি না ইয়েটা। এই তো আমি তো করছি, এই যে দেখেন আমারটা, এই যে আমি এই যে জ্যামটাকে আনইনস্টল করছি। আনইনস্টল এন্ড চেঞ্জ প্রোগ্রাম। আনইনস্টলে ক্লিক করেন। নোটপ্যাড প্লাস প্লাসকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করেন। স্যার নোটপ্যাড প্লাস প্লাস আনইনস্টল করছি প্রোগ্রাম থেকে, কিন্তু এখন সামনে তো শো দেখাচ্ছে কোথায়? এই মানে স্ক্রিনে আর কি। কেটে দেন, সব কেটে দেন। স্যার জি বলেন। সি ড্রাইভে গেছি, যাওয়ার পরে ওই যে 86 যে ফোল্ডারটা প্রোগ্রাম ফাইল, সেটাতে যাওয়ার পরে মানে ডিলিট বাটনে ক্লিক করলাম। ওই ফাইলটা লেখা আসছে দিস অ্যাকশন ক্যান নট বি কমপ্লিটেড বিকজ দ্য ফাইল ইজ ওপেন ইন উইন্ডোজ আপনি দেখেন এক্সপ্লোরার। এই যে এখানে এইখানে এই বারে আপনার নোটপ্যাড প্লাস প্লাস অন করা। অফ করে দিছি অলরেডি, কেটে দিছেন? এবং এটা আনইনস্টল। জি তাহলে আপনি এক কাজ করেন, ওই ভিতরে যান, ফোল্ডারের ভিতরে যান, একটা একটা করে ফাইল ধরে ধরে আনইনস্টল করেন, সবগুলো ডিলিট করে দেন। একটা একটা করে ধরে ধরে আনইনস্টল করেন। স্যার আমি আনইনস্টল করার পরে স্যার ফাইলে নোটপ্যাড প্লাস প্লাস পাচ্ছি না, প্রোগ্রাম ফাইলে। তাহলে আপনার প্রোগ্রাম ফাইলে দেখেন তো, স্যার নাই। প্রোগ্রাম ফাইলে নয়, 86 এও নাই, কোথাও নাই। জি না, নাই। দুইটার একটা আনইনস্টল নাই, করার নাই। একটা জি স্যার আমারও নাই। এটাতেও নাই, এটাতেও নাই। জি জি জি। আচ্ছা, না থাকলে তাহলে তো আরো ভালো। দেখেন নোটপ্যাড প্লাস জি প্লাস স্যার, আমার তো আমি খুঁজে পাইতেছি না। না থাকলে কোনো সমস্যা নাই। স্যার একটা নোটিফিকেশন দেয় কিপ ইউর সেটিং, ওই জায়গায় নো দিলে ওই সম্ভবত ফোল্ডারটা ডিলিট হয়ে যায় অটোমেটিকলি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি স্যার ইউএস দিছিলাম, ইউএস দেওয়ার পরে আনইনস্টল নিল, নেওয়ার পরে স্যার এখন আমি আর খুঁজে তো পাচ্ছি না। সব রিমুভ হয়ে গেছে একসাথে।
স্যার এটা সম্ভবত 86 বিটে হয়। হ্যাঁ, নতুন ভার্সন যেটা ওটা হয়। আমি তো আবার আরেকটাকে আনইনস্টল দিয়ে বোকা সাজলাম। এটা যে এত সময় নিচ্ছে। সবাই করেছেন সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমি একটা লিংক দিচ্ছি, এটাকে আপনারা ডাউনলোড করেন। চ্যাট বক্সে দিয়েছি, এটাকে ডাউনলোড করেন। আমি ডাউনলোড করে নিলাম এটাকে। আজকে আমার নেট স্পিড মনে হয় খুব বেশি নাই। এই তো আমার ডাউনলোড হয়ে গেছে। আপলোড স্পিড ভালোই আছে, খারাপ না। আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমি ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা যদি এখান থেকে সরাসরি খুঁজে না পান তাহলে কি করবেন, তাহলে এই যে দিস কম্পিউটার ডাউনলোডে গেলেই দেখবেন এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটাকে এক্সট্রাক্ট করে নেন। এক্সট্রাক্ট হেয়ার, দেখেন তো এক্সট্রাক্ট হয়ে গেছে, নোটপ্যাড প্লাস প্লাস আসছে। এই তো আমার নোটপ্যাড প্লাস প্লাস, এটাকে ওপেন করেন। এখানে দেখেন এই যে নোটপ্যাড npp.7 ইনস্টলার, এটাকে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে ইয়েস, ওকে, নেক্সট, অ্যাগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, ফিনিশড। এখন দেখেন বলতেছে অ্যান আপডেট প্যাকেজ ইজ অ্যাভেলেবল, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড ইট? নো, আমি আপডেট করব না। আমার নোটপ্যাড প্লাস প্লাস দেখতে পাচ্ছেন চলে আসছে। আপনি এখান থেকে এটাকে কেটে দেন। ভাইয়া আপডেট প্যাকেজ যখন ডাউনলোড দিতে বলে তখন কি নো দিব? নো দিবেন, আপডেট করবেন না। ওকে। এখন দেখেন আপনারা সবাই আপডেট দিয়ে ফেললেন। এখন যদি আপনি নর্মালি আমাদের যে সাইট আছে, সাপোজ আমাদের ক্লাসে আমি যাচ্ছি, এই হচ্ছে আমাদের ক্লাস ডিটেলস ওয়েবসাইট, এটাকে index.htmlটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করেন। দেখেন তো এখন কেমন দেখা যাচ্ছে, অনেক ছোট ছোট লেখা, তাই না? এবং লেখাগুলো একটু অন্যরকম। রানে ক্লিক করলে দেখেন তো এইটাতে আসে লাঞ্চ উইথ ফায়ারফক্স, অবশ্যই আছে। এখানে এনকোডিংটা আমি UTF-8 সিলেক্ট করে দিব, ভিউ থেকে এইটাকে সিলেক্ট করে দিব, তারপরে সেটিংসে যাব, প্রেফারেন্স থেকে এডিটে গিয়ে এটাকে আমি চেক করে দিব, এগুলো আমার দরকার আছে। কেন আছে আপনারা জানেন সবাই, সিলেক্ট করে নিলাম। বাট এখন যদি আমি এটাকে কেটে দিয়ে HTML5 দিয়ে কন্ট্রোলই প্রেস করি, দেখেন আসে ENO, আসে না, কাজ করে না। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, সবাই করেছেন সবাই? হ্যাঁ, একটু টাইম দেন, করে দিচ্ছি। আচ্ছা করেন। স্যার আমার নতুন ক্লাসটা ডাউনলোড হয়েছে কিন্তু স্যার এখনো ইয়ে করতেছে না স্যার, রানিং হচ্ছে না। কোথায় রানিং হয় না? স্যার মানে আনইনস্টল করার পরে ইনস্টল করলাম, এখনো ইয়ে হচ্ছে না স্যার। আপনি ইনস্টল করতে পারেননি, ভালো করে ইনস্টল করেন। হ্যালো ভাইয়া, জি,
আচ্ছা, আমরা প্রেফারেন্সে গিয়ে কি কি অন করে নিব, আবার একটু যদি দেখাতেন ভালো হতো। নোটপ্যাড প্লাসে গিয়ে প্রেফারেন্সে কি কি এড করে নিব? ভিউ থেকে এটাকে সিলেক্ট করে নিব, তারপরে Word. এনকোডিং থেকে এটাকে সিলেক্ট করে নিব, তারপরে সেটিংসে গিয়ে প্রিফারেন্সে গিয়ে এডিটিংয়ে যাব, এডিটিং জেনারেল থেকে এডিটিং থেকে এটাকে চেক করে নিব, চেক করে নিয়ে ক্লোজ। এবং এটার ভিডিও হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, ভিডিও সমস্যা নেই। আর ভিডিও নাও দিতে পারি, যেহেতু সবাইকে করে দিচ্ছি ভিডিও নাও দিতে পারি, যারা পারবে না কি বলেন? তাদের দরকার নেই। স্যার ভিডিওটা লাগবে স্যার, আমার প্রবলেম হইতেছে, আমার একটু পরে লাগবে, দেখে করতে হবে। আচ্ছা, আমি আপনাকে স্পেশালি দিয়ে দিব, সমস্যা নেই। হয়েছে হয়েছে, সবার হয়েছে? জি স্যার। এই সব ভাইয়েরাই কথা বলে। আপুদের কি অবস্থা? শাহনাজ পারবিন, তারপরে আছে এখানে কি যেন পারবিন, প্রীতি, সাইমা মুর্তুজা, তারপরে রিফাত তাসনিম বাবু, রামিসা জাহান। আপনাদের কি খবর? হচ্ছে? কথা বলেন না কেন? ক্লাসে কথা না বললে হবে না, বলতে হবে। আপুরা এখন কথা না বললে কি হবে? সময় মতো ঠিকই কথা বলবে। যখন ভাইয়ার সঙ্গে ঝগড়া লাগবে তখন দেখা যাবে কথা কাকে বলে। স্যার সি ড্রাইভে স্যার আমার অ্যাপটা আনইনস্টল করছি, আমি সি ড্রাইভে গিয়ে স্যার কোনটা করতে হবে, কোন ফাইলটা আনইনস্টল করতে হবে? এতক্ষণ এগুলো কি বলেন আপনি? লোকাল ডিস্ক সি প্রোগ্রাম ফাইল 86 এ গিয়ে নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে যা আছে সব আনইনস্টল করবেন, কেটে দিবেন, সব ডিলিট করবেন। আর এগুলো তো আসছে কেন আপনারা তো জানেনই, আমি নতুন করে আবার ইনস্টল করেছি, এই জন্য আসছে। কথা বুঝি না আপনার। ভিডিও আছে, দিব আপনাকে, সমস্যা নেই। ওকে, হয়েছে, সবার হয়েছে? স্যার আমি এখন করবো না, আমার ভিডিওটা দিয়ে দেন, আমি আস্তে ধীরে করতে হবে। আচ্ছা, আপনি আস্তে ধীরে করেন। বাকিদের হয়েছে? কথা বলেন, আমি কিন্তু শুরু করব, পরে আবার ঝামেলায় পড়বেন। আচ্ছা জি দেখেন স্যার, হয়েছে, শুরু করতে পারেন। আচ্ছা এখন দেখেন, আমাদের জেন কোডিং আনতে হবে। জেন কোডিং আনার জন্য আমরা যে ফাইলটা আমি যে ফাইলটা আপনাদেরকে দিয়েছি, এটার ভিতরে দেখেন এইটা ছাড়াও আরও দুইটা ফাইল আছে, এই যে এনপিপি স্ক্রিপ্টিং আর একটা হচ্ছে এনপিপি স্ক্রিপ্টিং ডট ডিল। এই দুইটা ফাইলকে ধরেন, এটা এবং এইটা এবং এইটা, এই দুইটা কপি করবেন। এই দুইটা ফাইলকে একসাথে কপি করবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে কপি, এখান থেকে কপি করে নেবেন। নিয়ে গিয়ে আপনার যে ওয়েবসাইটে ডিরেক্টরির ভিতরে লোকাল ডিস্ক সিতে যাবেন। যেহেতু এইটা 32 বিটের সফটওয়্যার, তাই এটা আছে কোথায়? প্রোগ্রাম ফাইল 86-এ। 86-এ গেলে এখানে নোটপ্যাড প্লাস প্লাসে যাবেন, নোটপ্যাড প্লাস প্লাস থেকে যাবেন প্লাগইনসে, এই প্লাগইনসে যাবেন। প্লাগইনসে এসে এই দুইটা ফাইলকে কন্ট্রোল ভি দিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দিতে গেলে দেখা যাবে কন্টিনিউ লেখা আসবে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। সব দুইটা ফাইল, এই যে একটা এনপিপি স্ক্রিপ্টিং আর একটা হচ্ছে এনপিপি স্ক্রিপ্টিং ডট ডিল, এই দুইটা ফাইল যখনই চলে আসলো, এখন যদি দেখেন আমি আমার ওয়েবসাইটটাকে এখানে এসে এটাকে যদি রান করি, তাহলে দেখেন আমার জেন কোডিং চলে আসছে। এখন যদি আমি এখানে HTML:5 দিয়ে কন্ট্রোল ই প্রেস করি, দেখেন আমারটা চলে আসে। হ্যালো চাচ্চু, চাচ্চু বাড়িতে? হ্যাঁ, আচ্ছা আসো। দুঃখিত আসছে। এখন আপনি যে ট্যাগটাকেই চান, আপনি এইখানে চাচ্ছেন পি ট্যাগ নেবেন, পি লিখে কন্ট্রোল ই, চলে আসছে পি। তারপরে আপনার IMG ট্যাগ, কন্ট্রোল ই। তারপরে আপনার দরকার হচ্ছে H1, কন্ট্রোল ই, H1 লিখে কন্ট্রোল ই। তারপরে আপনি চাচ্ছেন BDO,
কন্ট্রোল ই ভিডিও ট্যাগ চলে আসছে, দেখেন একদম ডিরেকশন মিরেকশন যা কিছু আছে সব চলে আসছে। এটা তো অনেক ইজি ইনপুট এটার চেয়ে। কন্ট্রোল ই, ইনপুটে সব আসছে, শুধু টেক্সট মেক্সট হাবি যাবে যা কিছু আপনি দিয়ে দিবেন। আপনি দেন ভিডিও BIDEO ভিডিও ট্যাগ কন্ট্রোল ই, দেখেন ভিডিও চলে আসে। হ্যাঁ, এটা আরেকভাবে আসে, বাট এটাও চলবে, কাজ করবে, সমস্যা নাই। তারপরে আপনার দরকার হচ্ছে আইফ্রেম FRAME আইফ্রেম কন্ট্রোল ই, আইফ্রেমটা চলে আসে। আপনার দরকার লেবেল LABEL লেবেল কন্ট্রোল ই, লেবেল চলে আসছে। তারপরে আপনার দরকার হচ্ছে কি বলে স্ট্রং STRONG স্ট্রং ট্যাগ কন্ট্রোল ই, স্ট্রং ট্যাগ চলে আসছে। আসে স্যার আমি কপি টপি করে সব ঠিকঠাক মতো দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না, ENQ আসে। আপনার কি জেন কোডিং আসছে? জেন কোডিং, এই জেন কোডিং যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত হবে না। আমার আসছে ভাইয়া, আমার ঠিক আছে। যার আসে নাই তারা চেষ্টা করেন, আবার করে করেন প্রয়োজনে।